সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজ একদম বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। বিকেল থেকে ব্লগটা স্টার্ট করারও কিছু কারণ রয়েছে, যেটা তোমরা আজকের ব্লগেই দেখতে পাবে। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 2000 years later. তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ 22শে জানুয়ারি, আজ থেকেই আমাদের বেলিয়াতোড়ের গ্রামীণ মেলা শুরু হচ্ছে। তোমরা হয়তো ভাবছো মেলা দেখতে যাচ্ছি আমি এত সাজুগুজু করে। না গো, একদমই না। মেলা ঘুরতে গেলে এত সাজুগুজু কেউ করে নাকি? অনেকেই করে, তবে আমি ঠিক করি না। আজ রয়েছে আমার ডান্সের প্রোগ্রাম আমার স্কুলের থেকে, তো ওখানেই আমাকে পৌঁছাতে হবে 6টা থেকে 6:30টার মধ্যে। রেডি হয়ে একটুখানি ক্যামেরার সামনে ঢং করে নিলাম, এরপরেই কিন্তু বেরিয়ে যাব। তো কেমন লাগছে আমায় সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি স্কুল থেকে বাড়ি পৌঁছালাম 4টের সময়। তো খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ না করেই ভাবলাম একটুখানি ছাদে যাই, মুডটাকে ফ্রেশ করে আসি। তো ওখানে থাকতে থাকতেই আমি এমন মুড ফ্রেশ করছিলাম, আমার 5:30 বেজে গিয়েছিলো। তারপরে এসে সাথে সাথে রেডি হলাম, তেমন কিছু আর ভিডিও বানাতে পারিনি। এখন দেখো চলে এসেছি আমি আমার গ্রিন রুমে। তো এখানে একটুখানি ক্লিপ নিচ্ছিলাম। আমি তেমন কিছু তো ক্লিপ নিতে পারবো না, কারণ যেহেতু প্রোগ্রামের কাজে ব্যস্ত থাকবো। এদিকে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম, সবাই এসে একটুখানি হাই হ্যালো করে দিল। তো সবাইকেই অল্প স্বল্প করে তোমাদের সাথে আমি দেখিয়ে দিয়েছি। কতটা কি শেয়ার করতে পেরেছি আমি জানি না। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু ভিডিওর লাস্টে আমায় অবশ্যই জানিও। বিকেল থেকে ব্লগটা শুরু করার কারণ হলো সকালবেলায় আমার কোনো কিছু শেয়ার করার মতো ছিলই না, ওই জন্যই আর কি। গ্রিন রুমের পর্ব তোমরা অনেকক্ষণ দেখলে, এবার তোমরা বাইরের কিছু সিন দেখে নাও। তো এখানে হচ্ছিল নাচ, ঠিক আছে। আজকে ছিল উদ্বোধন, যেহেতু আজকে থেকেই মেলাটা স্টার্ট হচ্ছে, ওই জন্য উদ্বোধনের ডান্স তো থাকবেই। তো দুপুরবেলাতে উদ্বোধন হয়ে গেছে, এখন উদ্বোধনের ডান্স হচ্ছে। আজ মেলা উদ্বোধনের উপলক্ষে এসেছে সায়নী ঘোষ। এখানে দেখো আদিবাসী নাচ হচ্ছে। আমি সমস্ত কিছুই তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করেছি। একেবারে মরে যা, এটাকে তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ও লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এটাকে তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ম্যাম আমাদের গ্রিন রুমে লক্ষ্মী মেয়ের মতো লাইন করে দাঁড়িয়ে থাকতে বলেছে, আর আমার বুকটা এখন ধাক 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 করছে, পুরো নার্ভাস আমি। I am Nidarshana Mondal and we are here to represent our school in front of you all through mesmerizing dance drama named Nonnate. আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে জেডি মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। রচনা ও আবহ সঙ্গীতে বাবলু কুমার ঘোষাল, নৃত্য পরিচালনায় মৌবরী মুখার্জি, ঈশিতা মালিক, নীলাঞ্জনা আইচ, নন্দিনী সিংহ, নির্দেশনায় তনুশ্রী ব্যানার্জি, পরিবেশনায় জেডি মডেল স্কুল, বিশেষ সহযোগিতায় সরস্বতী সিংহ, শুভজিৎ আশ এবং মহুয়া মাল। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান নন্নাতে। আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে এদের ইয়োগা দিয়েই। তো চলো তোমরা একটুখানি দেখতে থাকো। আর এখানে দেখো হচ্ছে এখন মাইম। তো এই মাইমটা ছিল ওয়াটার পলিউশন, হ্যাঁ ওয়াটার পলিউশনই ছিল মেবি। তো আমাদেরকে একটা থিম দিয়ে দেওয়া হয়েছিল 5 এলিমেন্টসের ওপরে, ফায়ার, ওয়াটার, এয়ার, ট্রি আর ল্যান্ড।
তো এই দিয়েই সমস্ত প্রোগ্রামটা আমাদের হয়েছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও। আমি অল্প স্বল্প করে সমস্ত প্রোগ্রামই শেয়ার করার চেষ্টা করেছি। আমার যেগুলো মনে হয়েছে তোমাদের দিলে তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে, আমি সেই কয়েকটা ক্লিপই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এখন শুরু হচ্ছে কিন্তু আমাদের নাটক। তো নাটকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কুন্ডুদা, একটা ভালো প্লট পেয়েছি, কিন্তু প্লটে বেশ বড় বড় গাছ আছে। এই নাটকটির মাধ্যমে বোঝানো হয়েছে আমরা গাছদের সাথে অনেকই অন্যায় করছি। কারণ দেখো, বিল্ডিং বানানোর জন্য আমরা গাছপালা সব কেটে দিচ্ছি, পরে কিন্তু আমাদেরই সমস্যা হচ্ছে। তবে পাগলও নিজের ভালো বোঝে, তবে মানুষরা কি বলো তো, একদমই নিজেদের ভালো বোঝে না। তো আমাদের উচিত এই গাছ না কাটা, আর গাছ লাগানো দরকার, তাই না? একটি গাছ একটি প্রাণ। আমাদের প্রোগ্রামটির নাম হলো ন হান্নাতে। প্রথমেই শুনলে আমাদের নাম বলা হয়েছিল। ভাবছো তো কেন আমাদের নাম বলা হয়েছিল? আসলে এই ডান্সগুলো কিন্তু আমরা সবাই মিলেই তুলিয়েছি। ওই 4 জনের নাম রয়েছে, আমাদের 4 জনকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল একটা একটা নাচ তোলানোর। তো সমস্ত কিছুই আমরাই করেছি আর কি। আর ম্যামদের সহযোগিতা তো সবসময় পেয়েছি। সত্যি কথা বলতে ওনাদেরকে ম্যাম কম মনে করি, বন্ধু বেশি মনে করি। এতটাই ফ্রেন্ডলি ওনারা, ওনাদের নিয়ে যতই বলবো ততই যেন কম হয়ে যাবে। এই নাচটা তুলিয়েছি আমি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি। পুরোটা শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকখানি লং হয়ে যাবে, আর একটা ডান্স শেয়ার করতে করতেই সময়টাও পেরিয়ে যাবে। এই নাচগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে তুলিয়েছি, অল্প সময় যতটুকু সম্ভব ততটুকুই করেছি। আর দেখো, এখন কিন্তু আমাদের নাচের সময়। ওটা ছিল আমাদের ফার্স্ট ডান্স। তোমরা জানো এই কিছুদিন আগে আমাদের অ্যানুয়াল ফাংশন গেল, তারপরে আর বেশি দিন সময় পাইনি এই ডান্সগুলো তোলার জন্য। খুব অল্প সময়ের মধ্যে এই ডান্সগুলো নিজেরাও তুলেছি এবং সবাইকেও তুলিয়েছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের সমস্ত প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছিলো ওই 8টা 10-20 মধ্যেই। আর আমাদের নাচটাই ছিল আমাদের লাস্ট প্রোগ্রাম। তো দেখো, আমাদের স্কুলের তরফ থেকে গিফট দিয়ে দেওয়া হচ্ছে। মেলা কমিটির মেম্বার্স বলতেও পারো, আবার মেন সদস্যও বলতে পারো। তো এখন দেখো দিয়ে দেওয়া হবে ওনাদের হাতে। তার আগে আমাদের জুনিয়র এটা পড়ে শোনাবে আর কি। তো যেহেতু পাশে ছিল ওকেই পড়তে বলা হয়েছে। JD Model School applauds our efforts in preserving Bankura's cultural heritage and promoting social awareness. Our platform for showcasing local traditions and nurturing hidden talents is commendable. Special congratulations to President Shri Kalidas Mukherjee and Chairman Shri Shomokanti Roy for their inspiring leadership. তো এখন একটুখানি পিকচার্স ক্লিক করা হবে, ওই জন্য ক্যামেরাম্যান সামনে আসতে বলল। তো
তো আমরা এখন যাব মেলার দিকে, চলো। 2000 years later. আমাদের প্রোগ্রাম খুব ভালোভাবে সাকসেস হয়েছে, আমরা খুবই হ্যাপি, সবার থেকে অনেক নাম পেয়েছি। তো চলো এখন গুটি গুটি পায়ে যাওয়া যাক মেলার দিকে। মেলাতে প্রোগ্রাম বলে কথা, একটু মেলা ঘুরবো না তা কি হয়? আমাদের প্ল্যান ছিল আমরা ব্রেক ড্যান্সে চড়বো, তবে সেই দিন যেহেতু প্রথম দিন ছিল মেলার, ওই জন্য তেমনভাবে কোনো রাইডস এখনও পর্যন্ত আসেনি। তবে কিছুদিন পরই কিন্তু রাইডস চলে আসবে। যদি চাপি মেলা গিয়ে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে, আমি ব্লগ তো বানাবোই। আজকে যেহেতু প্রথম দিন ওই জন্য খুব একটা ভিড়ভাট্টাও হয়নি, আর সমস্ত দোকানও কিন্তু এখনও পর্যন্ত বসেনি। মেলা মানেই নানা ধরনের নতুন রকমের আইটেম ট্রাই করা, তার উপরে জিনিস কেনাকাটা করা, আর সাথে তো রাইডস রয়েছে। আর চোখের সামনেই আমার এরকম আচারের দোকান চলে এসেছিল, উফ আমার জিভ দিয়ে তো পুরো জল পড়ছিল। টক খেতে আমার এমনিই ভালো লাগে, টক দেখলে আমি আবার নিজেকে সামলাতে পারি না গো, মনে হয় টকটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু কি আর করা যাবে। আর বাদাম খেতে কে কে ভালোবাসো? আমি একদম ভালোবাসি না, এই লোকে কত বাদাম খায়, আমার একদম বিচ্ছিরি লাগে, দেখলেই গা পিঠতে একেবারে জ্বলে ওঠে। মানে তোমাদের ভালো লাগে হয়তো, আমার একদম ভালো লাগে না গো। তো এখন চলে এসেছি পাপড়ি চাটের দোকানে, এগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে। পাপড়ি চাটটা কিন্তু সুন্দর ছিল, এই সবাই এমনভাবে তাকাচ্ছিল না, আমি তো ভিডিও করতেই পারছিলাম না। তারপরে ভাবলাম দূর যে তাকাচ্ছে তাকাক, একটুখানি ভিডিও আমি করে নিই, পরে তো আর এগুলো ভিডিও করতে পারবো না, ওদের তাকানো সবসময় লেগেই থাকবে। আমি পাপড়ি চাট খাবো না করছিলাম, তারপর আমার মা নিয়েছিল, ওইখান থেকে ট্রাই করে দেখলাম বেশ ভালোই খেতে লাগছিল। এখানে দেখো চিকেন মোমো নেওয়া হয়েছে, চিকেন মোমোটাও হেভি খেতে ছিল। আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি কি কি খাওয়া যায়, আর চলো তোমাদেরকেও দেখাবো কি কি বসেছে। প্রথম দিন যেহেতু ওই জন্য খুব একটা ভিড়ভাট্টা কিন্তু এখন নেই। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে এখন চলছিল পুতুল নাচ, ওখানেও বেশ ভালোই ভিড় ছিল। আমরা বেশি সময় নষ্ট করিনি কারণ অনেকখানি রাত হয়ে গিয়েছিল। এদিকে দেখো চাউমিন অর্ডার দিয়েছি, তো স্ট্রিট স্টাইলে চাউমিন কে কে খেতে ভালোবাসা আমায় জানিও, আমার তো হেভি লাগে। যখন ভিডিও দেখি না ইউটিউবে, আমার তো মনে হয় ঝাঁপিয়ে পড়ি ওটার মধ্যে। তারপরে যখন আমি নিজে খাই তখন আমি খেতেই পারি না। আর এদিকে একটা মা বলল পাঁশকুড়ার চপ খাবে, তো ওখানেই গিয়েছিলাম, একটা চপ নিয়ে নিলাম। আর এদিকে দেখো পুতুল নাচ হচ্ছে, সামনে আর যাইনি, ওখান থেকেই শেয়ার করে দিয়েছি। তো এখন চলে এসেছি বাড়ি। তো তোমাদের সাথে লাস্টে আমি কিছু ফটো শেয়ার করেছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো সবাই, লাভ ইউ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি